শিশুদের নিরাপত্তা দেওয়ার জন্য একটি কার্ড প্রদান করুন, যেই কার্ড দেখিয়ে তারা ধর্ষকদের হাত থেকে বাঁচতে পারবে, যেই কার্ড দেখিয়ে তারা নারী হেনস্থাকারীদের কাছ থেকে বাঁচতে পারবে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের আহ্বান থাকবে, দয়া করে সংবিধান থেকে চোখ উঠিয়ে দেশের নাগরিকদের দিকে চোখ দিন। সরকারের এমপিরাই নারীদেরকে ভোগ্যপণ্য বানাচ্ছে, অত্যন্ত লজ্জার আমাদের জন্য। যেখানে আমরা নির্বাচনের আগে দেখেছি তারা নারী নিরাপত্তার বলি বলছে, তারা নারীদের অধিকারের কথা বলছে, সেখানে ভোটে তারা সরকার গঠন করার পরও নারীদের নিয়ে কোনো চিন্তা করছে না। তাহলে এসব কি নারীদের ভোট টানার জন্য ফাঁকা বলি ছিল? আমরা তো কোনো দৃশ্যমান কোনো উদ্যোগ দেখতে পাইনি সরকারের পক্ষ থেকে। আমরা দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, আপনি দেশের জনগণের উন্নয়নের জন্য নানা ধরনের কার্ড বিতরণ করছেন, দয়া করে এই দেশের নারীদের এবং শিশুদের নিরাপত্তা দেওয়ার জন্য একটি কার্ড প্রদান করুন, যেই কার্ড দেখিয়ে তারা ধর্ষকদের হাত থেকে বাঁচতে পারবে, যেই কার্ড দেখিয়ে তারা নারী হেনস্থাকারীদের কাছ থেকে বাঁচতে পারবে। আমরা একইভাবে বলতে চাই, আপনারা যদি এই দেশের নারীদেরকে, আমাদের কোমলমতি শিশুদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে আপনারা আমাদেরকে জানিয়ে দিন। আমাদের মাঝে হয়তো সেই আইয়ামে জাহিলিয়াতের যুগ চলে আসছে, যেখানে আমাদের শিশুদেরকে রক্ষা করার জন্য তাদেরকে আটকে রাখতে হবে, হয়তোবা তাদেরকে জীবন্ত পুঁতে ফেলতে হবে। আমাদের কিছুই করার নেই, আমরা আমাদের শিশুদেরকে নিরাপত্তা দিতে পারছি না, আমরা কাউকে বিশ্বাস করতে পারছি না। এই যে নিরাপত্তাহীনতা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, এর পেছনে অন্যতম প্রধান কারণ দেশের বিচার ব্যবস্থার নড়বড়ে অবস্থা। দেশের বিচার ব্যবস্থায় আমরা কঠোর কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না, তাদের সচেতন কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না, দৃষ্টান্তমূলক কোনো অবস্থান এই জাতির সামনে পরিষ্কার না। আমরা দেখেছি কিছুদিন পূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে, যেখানে অপরাধী চিহ্নিত, কিন্তু তারপরও তাকে গ্রেফতার করা হয়নি। কেন কেন বারবার এই ধর্ষকদের, এই মস্তিষ্ক বিকৃত লোকদের সেফ এক্সিট দেওয়া হচ্ছে? আমাদের এই দাবিগুলোকে সামনে রেখে আমরা চাই রামি স্যার হত্যাকারী এবং ধর্ষণকারী নরপিশাচকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অনিশ্চিত সময় যেন না নেওয়া হয়, সেই আহ্বান আমাদের থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের আহ্বান থাকবে, দয়া করে সংবিধান থেকে চোখ উঠিয়ে দেশের নাগরিকদের দিকে চোখ দিন, দেশের নিরাপত্তার দিকে চোখ দিন। সংসদের সংরক্ষিত আসনে বিজয়ী নারী এমপিদের প্রতি আহ্বান থাকবে, আপনারা দয়া করে দেশের নারীদের এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করবেন, দেশের নারীদের এবং শিশুদের অধিকার আদায়ের সর্বোচ্চ চেষ্টা চালাবেন। একই সাথে আমরা এই দাবি রাখতে চাচ্ছি, দেশের সর্বস্তরের মানুষের মাঝে সরকারের পক্ষ থেকে এবং সুধী মহলের পক্ষ থেকে যেন নৈতিকতার প্রচার এবং প্রসার করা হয়।